সুপ্রিয় দর্শকবৃন্দ, স্বাগত জানাচ্ছি হার্বাল বিটির পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে বিট এবং নাইর এ দুটি অত্যন্ত সুপরিচিত হেয়ার রিমুভার অথবা ডেপিলেটরিস অথবা লোমনাশক, যেভাবে আপনারা চিনে থাকেন, এটি কিভাবে ব্যবহার করিলে যাদের অভিযোগ রয়েছে এটি ব্যবহারের ফলে যোনি কালো হয়ে গেছে, নাভির নিচে কালো হয়ে গেছে অথবা ব্যবহৃত স্থান কালো হয়ে গেছে, তাদের জন্য আজকের আমার এই ভিডিওটি। হ্যাঁ, অবশ্যই হেয়ার রিমুভার ক্রিমে রয়েছে থায়োগ্লাইকোলিক অ্যাসিড এবং অন্যান্য অ্যাসিড জাতীয় উপাদান। যাই হোক, সেই বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি না। যেভাবে ব্যবহার করিলে আপনারা স্কিন 90% প্রোটেকশনে রাখতে পারবেন, কালো দাগ পড়বে না, ইরিটেশন হবে না, এবং অবশ্যই গুপ্তস্থানের লোম গভীর থেকে পরিষ্কার করতে সবাই চান, এবং এটি অনেক দিন লাস্টিং করে, দীর্ঘদিন লোমবিহীন থাকা যায়, স্বাচ্ছন্দ্য বোধ করা যায়, যার ফলে অনেকেই ব্যবহার করেন, বিশেষ করে নারীরা, যুবতীরা। তো এটি ব্যবহার করার পূর্বে অবশ্যই যেটি জানতে হবে সেটি হলো, কখনোই শরীরে ঘাম অবস্থায় অথবা ঘেমে গিয়েছে, ঘাম শুকিয়ে গিয়েছে, ঘাম শুকিয়ে লোমকূপের মধ্যে লবণের মতো দানা দানা পড়ে আছে, ওই লবণের দানা দানা অথবা শুকিয়ে যাওয়া ঘামের উপরে অথবা ঘামের উপরে ভিজা স্বেচ্ছাতে অঙ্গে এটি ব্যবহার করবেন না। বিট অথবা নাইর ক্রিম তখন ব্যবহার করবেন না। ব্যবহারের পূর্বে অবশ্যই আপনাকে প্রস্তুতি নিতে হবে। আপনাকে অবশ্যই, যদি ঘাম থাকে, উক্ত স্থান পানি দিয়ে ধুয়ে তারপর শুকিয়ে নিতে হবে, অবশ্যই শুকিয়ে নিতে হবে, তারপরে অ্যাপ্লাই করবেন। কিন্তু অ্যাপ্লাই করার পূর্বে যদি আপনি প্রথমবার এর ইউজার হন বা ব্যবহার করবেন, প্রথম, আগে কখনো করেননি, তাদের ক্ষেত্রে ব্যবহার করার 24 ঘন্টা পূর্বে আপনার স্কিনে, বিশেষ করে হাতে অথবা পায়ে যেখানে লোম আছে, বা সাধারণ স্কিনে, স্কিন বলতে হাতের তালু নয়, ঠিক আছে, শরীরের স্কিন, রেগুলার স্কিন, হাতের তালু পায়ের তালুতে নয়, হাতের উল্টো দিকে অথবা পায়ে অল্প পরিমাণ ক্রিম লাগিয়ে অল্প একটু স্থানে ক্রিমের প্রলেপ দিবেন, একটু পুরো করে দিয়ে 3 থেকে 4 মিনিট রেখে দিবেন। তারপরে সুতি কাপড় দিয়ে মুছে নেবেন এবং পানি দিয়ে ধুয়ে নেবেন, বিশেষ করে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার 10 থেকে 15 মিনিট, আধা ঘন্টা এর মধ্যে যদি কোনো ইরিটেশন না হয় স্কিনে, তারপরও 24 ঘন্টা অপেক্ষা করবেন। 24 ঘন্টার মধ্যে যদি কোনো ইরিটেশন এবং চুলকানি, ইচিং এরকম কোনো উপসর্গ না দেখা দেয়, তাহলে আপনি স্বাচ্ছন্দ্যেই বিটস অথবা নাইর ব্যবহার করতে পারেন। তারপরে দ্বিতীয়ত, যখনই অ্যাপ্লাই করবেন, বিশেষ করে অনেকে আছেন 1 বছর অথবা 6 মাস লোম পরিষ্কার করেন না, বিশেষ করে বগলের এবং যোনিতে অনেকে আছেন এরকম। তো এরকম অবস্থা যদি হয়, তাহলে অবশ্যই কেচি দিয়ে ছেটে নেবেন অথবা ট্রিম করে নেবেন ট্রিমার দিয়ে। অতিরিক্ত লম্বা লোম যদি থাকে, সেখানে ক্রিম অত্যাধিক ব্যবহার করতে হবে এবং অনেকক্ষণ অপেক্ষা করতে হবে, যার ফলে স্কিন দ্রুত কালো হয়ে যাবে। যাই হোক, এটি ব্যবহারের সবচেয়ে ভালো ফল পেতে হলে আপনাকে অবশ্যই পুরু করে প্রলেপ দিতে হবে ব্যবহৃত স্থানটিতে, চামড়ার উপরে, এবং ঘষাঘষি করবেন না, আলতুভাবে প্রলেপ দিবেন। দিয়ে যদি লোম আপনার মোটা হয় এবং শক্ত হয়, তাহলে 6 থেকে 10 মিনিট অপেক্ষা করবেন। আর যদি সাধারণ চিকন ধরনের লোম হয়, তাহলে 3 থেকে 6 মিনিট যথেষ্ট। তারপরে সুতি কাপড় দিয়ে ক্রিম এবং উচ্ছিষ্ট চুল এগুলো পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করার সাথে সাথে কুসুম গরম পানি দিয়ে স্থান ধুয়ে নেবেন। হ্যাঁ, আরেকটা জিনিস লক্ষ্য করবেন, কখনোই ক্রিম যোনি মুখে ব্যবহার করবেন না, এবং লেবিয়া মেজরা এর বিপরীত পাশে লোম থাকে এবং যোনির মুখে লোম থাকে, এগুলো পরিষ্কার করতে অবশ্যই ওয়াক্সিং স্ট্রিপস ব্যবহার করবেন, যা টেপের মতো হেয়ার রিমুভার। বিট প্রোডাক্টস, নাইর প্রোডাক্টস, অন্যান্য ব্র্যান্ডেরও রয়েছে। ওয়াক্সিং স্ট্রিপস ব্যবহার করবেন, ফলে যোনি মুখে ক্রিম প্রবেশ করার কোনো
আশঙ্কা থাকবে না এবং ইনফেকশন থেকে যোনি রক্ষা করতে পারবেন এবং নিজেকে রক্ষা করতে পারবেন, স্বাস্থ্য ঝুঁকি হবে না। আর বিশেষ করে এর বিভিন্ন প্রোডাক্টস রয়েছে যেটি ভ্যাজাইনাল হলে ভ্যাজাইনাল, এবং ভ্যাজাইনাল কখনো মুখে ব্যবহার করবেন না। বিশেষ করে ঠোঁটের উপরে অনেক আপুদের আছে পুরুষের মতো গোঁফ অথবা লোম গজে থাকে, তা পরিষ্কার করার জন্য ব্যবহার করতে চান, কিন্তু যেটি ফেস হেয়ার রিমুভার সেটি ব্যবহার করবেন, অথবা ওয়াক্সিং স্ট্রিপস ফেস হেয়ার রিমুভার সেটি ব্যবহার করবেন। আর পুরুষ ভাইদের জন্য একটি ওয়ার্নিং, সতর্কবাণী, এটি হলো কখনোই হেয়ার রিমুভার আপনার অন্ডকোষের লোম পরিষ্কার করার জন্য ব্যবহার করবেন না। এটি টেস্টিসে ব্যবহার করলে আপনার শুক্রাণু কাউন্ট কমে যাবে এবং এটি বাইরে থেকেই আপনার শুক্রাণু ধ্বংস করার জন্য যথেষ্ট। এটি বৈজ্ঞানিকভাবে এবং ডাক্তারিভাবে প্রমাণিত। তাই কখনো অন্ডকোষের উপরে বিটস, নাইর এরকম হেয়ার রিমুভার প্রোডাক্টস ব্যবহার করবেন না। আর ডেপিলেটরিস অথবা হেয়ার রিমুভার বিট এবং নাইর যেটি ব্যবহার করেন কখনোই সর্বোচ্চ 10 মিনিটের উপরে রাখবেন না স্কিনের উপরে। আপনার সর্বোচ্চ ব্যবহার সময়বিধি 10 মিনিট, এর বেশি কিছুতেই রাখতে পারবেন না। সঙ্গে সঙ্গে পরিষ্কার করে নেবেন এবং সবসময় কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নেবেন। সাথে সাথে গোসল করে বা ধুয়ে নেওয়ার পরে অন্য কোনো অ্যান্টিব্যাকটেরিয়াল ক্রিম, লোশন অথবা অয়েল বেসড কোনো প্রোডাক্টস ব্যবহার করবেন না 24 ঘন্টার মধ্যে। তাহলেই আপনি আপনার গুপ্ত স্থান কালো হওয়া থেকে রক্ষা করতে পারবেন। আর মনে রাখবেন, এটি যদিও 3 মিনিটের মেডিসিন, 3 মিনিট, 6 মিনিট, 10 মিনিটের বেশি তো নাই, কিন্তু যদি ইরিটেশন হয়ে যায় এবং ইনফেকশন দেখা দেয় 10 মাসও সেই কালো দাগ দূর করতে পারবেন না। তাই অত্যন্ত সাবধানতার সাথে হেয়ার রিমুভার ব্যবহার করবেন। আর যারা এখন তো অধিকাংশ আপুরাও ট্রিমার ব্যবহার করে থাকেন, ট্রিমার সবচেয়ে স্বাস্থ্যসম্মত এবং স্কিনের গ্লুমিং ধরে রাখার জন্য সবচেয়ে উত্তম। যাই হোক, যারা বিট এবং নাইর ব্যবহার করেন অত্যন্ত সতর্কতার সাথে ব্যবহার করবেন এবং সাবধানতা অবলম্বন করলে কখনোই আপনার লজ্জাস্থান কালো হবে না, স্কিন নষ্ট হবে না। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।